আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পূজা শারদীয়া দুর্গাপূজা, যার জন্য আমাদের থাকে সারা বছরের অপেক্ষা। প্রথমেই জানাই সবাইকে মহাসপ্তমীর তৃতীয় শুভেচ্ছা। আশা করি তোমরা গতকাল মানে ষষ্ঠীতে তোমরা সবাই খুব মজা করেছো, ঘুরেছো এবং সর্বোপরি সবার আগে যেটা সবথেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পুজোতে সেটা হচ্ছে খাওয়া দাওয়া, সেটা সবাই ভালো মতন করেছো। কারণ পুজোতে আমরা দেখতে পাই যে মণ্ডপে ঘোরাঘুরির সাথেও কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট পুজোর আরেকটা দিক, আরেকটা পুজো, দ্যাট ইজ পেট পুজো। এটা নিশ্চয়ই সবাই একেবারে বহাল তবিয়াতে সবাই তোমরা কালকে মেনটেন করেছো এবং আগামী দিনগুলোতেও পুজোতে কিন্তু এই বহাল তবিয়াতে পেট পুজো কিন্তু আমাদের একটা লাইফের বরং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয় পুজোতে, এবং সেটা তোমরা বহাল তবিয়াতেই যে মেনটেন করবে, চালাবে, সেটা আমি আশা রাখতেই পারি। তো এই দুর্গাপুজো কিন্তু সবার পুজো, আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পূজা শারদীয়া দুর্গাপূজা। এই পুজোর জন্য আমরা সারা বছরের অপেক্ষা করে থাকি। এই পুজোতে বিভিন্ন জনের সাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া চলতেই থাকে। আশা করব গতকাল ষষ্ঠীতে তোমরা সবাই খুব আনন্দ করেছো, মজা করেছো এবং আগামী দিনেও পুজোতে তোমরা এরকমভাবেই আরও মজা করতে থাকবে। প্রথমেই সকলকে জানাই মহাসপ্তমীর তৃতীয় শুভেচ্ছা। এই পুজো কিন্তু অনেকেরই বা সবারই পুজো। কেউ আবার প্রতিদিনের রোজনামচা থেকে একটু মজা করার রসদ খুঁজে পায় এই পুজোতে, আবার কেউ আবার নতুন রোজগারের নতুন দিশা খুঁজে পাই এই পুজোতে। এই পুজোর এই 4-5টা দিন আমরা কিন্তু কোনো টাইম টেবিল মানি না। ঘোরাঘুরি, মণ্ডপে বসে থাকা, আড্ডা মারা, পুরনো বন্ধুদের সাথে দেখা করা, তাদের সাথে পুরনো দিনগুলো স্মৃতি ফিরিয়ে আনা, স্মৃতি রোমন্থন করা, এই থাকে পুজোর আমাদের পুরো টাইম টেবিল। সারা পুজোতে আমরা চাই আমাদের প্রিয়জনের সাথে সময় কাটাতে এবং বেশি করে সময় কাটাতে সেই অতি প্রিয়জনের সাথে। আমি জানি এখানে অনেকেই আছো যারা আমার কথাটা শুনে ভাবছো স্যার কি বলছেন, এরকম কি বলা ঠিক? কিন্তু তোমরা সবাই পুজোতে কিন্তু সেই অতি প্রিয়জনের সাথে ঘোরাঘুরিও করো, খাওয়া দাওয়াও করো এবং অতি প্রিয়জন যে শুধুমাত্র যার কথা ভাবছো সে নাও হতে পারে সে তোমার বাবা মা, হতে পারে তোমার বন্ধু বান্ধব, কিন্তু মাথায় আমাদের অতি প্রিয়জন বলতেই কিন্তু তার কথাটাই মাথায় আসে। এবং সারা পুজোতে আমরা তাদের সাথেই বা সেই প্রিয়জনদের সাথেই আমরা ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি এবং অনেকে আছো যারা শুধুমাত্র বন্ধু বান্ধবদের সাথে পুজো পুরোটা কাটা। অনেকেই ভাবছে যে স্যার খালি আপনি বলছেন আমরা পেট পুজো করি, আমরা ঘুরে বেড়াই, আপনি কি করবেন? আপনি কি ঘুরে বেড়াবেন না? আপনি কি এখন এই মহাসপ্তমীতে আমাদের জন্য ভিডিও করে আপনার বাড়ি গিয়ে আবার ঘুমোবেন? আপনি কিরমভাবে কাটাবেন? এটাও একটা বড় প্রশ্ন আসতেই পারে, তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমিও তোমাদের মতন ঘুরবো, আড্ডা মারবো এবং প্রিয়জনদের সাথে সময় কাটাবো। তোমরাও যেমন প্রিয়জনদের সাথে সময় কাটাও বা সেই অতি প্রিয়জনদের সাথেও কিন্তু সময় সবাই এখানে কাটাও, ঘুরে বেড়াও, আড্ডা মারো। তোমাদের মতন আমিও এই পুজোতে কোনো রুটিন, কোনো টাইম টেবিল কিন্তু মানবো না, শুধু ঘুরে বেড়াবো, আড্ডা মারবো, মজা করব। প্রতিদিনের আমাদের এই রুটিন থেকে বেরিয়ে একটু অন্য কিছু করবো এই পুজোতে। এই পুজোটা কিন্তু সবার, এই যে একটু আগেই বললাম প্রতিদিনের রোজনামচা রুটিন থেকে বেরোনোর একটা রসদ, আবার অনেকেরই কিন্তু রোজগারের একটা নতুন দিশা। অনেকেই দোকানপাট দিয়ে, অনেকেই গ্রামাঞ্চল থেকে দূর দূরান্ত থেকে এসে দোকান দিয়ে কিছু রোজগার করে যাবে এই আশাতেও আসে। পুজোতে কিন্তু আমরা আরেকটা পুজোও করি। অনেকেই ভাবছো আপনি কি বলছেন, পুজোতে আবার আরেকটা পুজো? একদম, পুজোতে আরেকটা পুজো, সেটা হচ্ছে পেট পুজো, তাই না? মানে খাওয়া দাওয়ার আমাদের অনেকেই বলে যে খাওয়া দাওয়া কিন্তু আমরা পুজোর আগে থেকে একটু মেনটেন করে চলবো, কারণ এই পুজোর 5টা দিন কোনো নিয়ম, বাধা, নিষেধ কিচ্ছু মানবো না। তো পেট পুজো কিন্তু আরেকটা পুজো যেটা আমরা সব বাঙালিরাই কিন্তু এই দুর্গাপুজোর এই 5টা দিন আমরা করে থাকি। বাট এই পুজোটাও কিন্তু একটা নতুন ধরনের পুজো বা নতুন সংকল্প নেওয়ার পুজো। আমরা দুর্গাপুজোতে মজা করব, ঘুরবো, খাবো দাবো, এনজয় করব অবশ্যই, কিন্তু নতুন রূপে দুর্গাপুজোটাকেও কিন্তু আমরা উপভোগ করব।
আমাদের নিজেদের মধ্যে সংকল্প আনতে হবে যে আমরা আরো ভালো হব, আরো উন্নত হব। যে বাবা মা আমাদের বড় করেছেন, মানুষ করেছেন, সে সংকল্প নেব যে তাদের যেন কোনোদিনও কষ্ট না দিই। সংকল্প নেব এই সমাজকে আরো উন্নত করে তোলা। সংকল্প নেব নিজেদের যে স্বপ্নটা আমরা দেখেছি সেটাকে বাস্তবায়িত করা। সামনের অনেক চাকরির পরীক্ষা আছে, যদিও এখন অনেকেই ভাবছো যে স্যার আজকের দিনেও আপনি চাকরির পরীক্ষা বলছেন, আজকের দিনেও আপনি আমাদের বলছেন পড়াশোনা করতে। আমি একবারের জন্য তোমাদের কিন্তু পড়াশোনা করতে বলছি, তোমাদের খালি বলছি নিজেদের মনে দৃঢ় একটা প্রতিজ্ঞা আনতে যে এই পুজোর পর আমরা যে লড়াইতে ফেরত আসবো, এমন করে ফেরত আসবো যাতে এই স্বপ্নকে আমরা আমাদের যে সুপ্ত আমাদের যে স্বপ্ন আমরা রেখেছি মনে, যে কোনো একদিন আমরা ভালো অফিসার হব, সেই স্বপ্নটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করতে পারি। থাক আমাদের এই পুজোর এই চাকরির পরীক্ষা, পড়াশোনার কথা আজকে থাক। তো তোমরা সবাই জানিও যে গতকাল আমরা ষষ্ঠীতে তোমরা কেমন এনজয় করেছো, খাওয়া দাওয়া সবাই করেছো তো, মজা করেছো তো, এবং আজকে সপ্তমীতে সকাল থেকেই পুরো প্ল্যানটা লাইন আপ করা তো, যে সন্ধ্যাবেলা এখানে যাব, দুপুরবেলা এই মণ্ডপ, বিকেলবেলা ওই মণ্ডপ, আবার সন্ধ্যাবেলা একটু বাড়িতে ফিরে বাড়িতে একটু সময় কাটিয়ে আবার রাত্রিবেলা একটা হোল নাইট প্ল্যান। কারণ আবার অনেকেরই আবার না স্যার রাত্রিবেলা সপ্তমীতে বেরোবো না, কারণ অষ্টমীতে অঞ্জলি দেওয়ার থাকে। তো অনেকেরই কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন প্ল্যান কিন্তু একদম তৈরি করা থাকে, ছকা থাকে যে এই দিনে আমরা এই প্ল্যানটা করব। এবার অনেকেই প্রশ্ন করবে স্যার আপনার কি প্ল্যান, আপনি কি করবেন, আপনি কিভাবে পুজো কাটান? তো আমিও পুজোটা কিন্তু সেরকম ভাবেই কাটাই। ना मतलब ऐसा बिल्कुल इमीडिएट नहीं सोचे हैं, बट सोचेंगे। এই সারাদিন তোমাদের সাথে কথা, তোমাদের অবশ্যই পুজোটা এই 5টা দিন তোমাদের সাথে তোমাদের ক্লাস না নেওয়া, অবশ্যই তোমাদের মিস তো করবোই। অবশ্যই পুজোতে যদি রাস্তায় বেরিয়ে তোমাদের হঠাৎ করে কোনো মণ্ডপে আমরা দেখা হয়ে যায়, তাহলে কিন্তু রিজনিং কিন্তু তোমাদের আমি করতে দেবো না, এইটুকু গ্যারান্টি। আড্ডা মারবো, গল্প করবো, সেখানেও হয়তো কোনো রিজনিং কিন্তু হবে না, এইটুকু আমার তরফ থেকে গ্যারান্টি, যদি দেখা হয়ে যায় বাই চান্স। তো সবাইকে আরেকবার খুব ভালো করে পুজো কাটাও, খুব মজা করো, খুব এনজয় করো, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আজকে তোমাদের সপ্তমীতে কি প্ল্যান, এটা জানাতে কিন্তু কেউ ভুলো না। কারণ যদিও আমার একটা নিজস্ব প্ল্যান করা আছে, তোমার যদি কোনো প্ল্যান আমার ভালো লেগে থাকে তাহলে সেই প্ল্যানটাও কিন্তু আমি একটু বাজেয়াপ্ত করে নিতে পারি। मस्त प्लान है। অথবা কোনো যদি মণ্ডপের কাছাকাছি আমি দেখি তোমরা এসছো, তাহলে তোমাদের সাথে একটু দেখাও করে নিতে পারি। তো জানাতে ভুলো না কে কোন মণ্ডপে যাচ্ছ, কে কিভাবে আজকে দিনটা কাটাচ্ছ, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর আমি দেখছি যদি কাছাকাছি আমি যেখানে যাব সেখানে যদি কারুর কমেন্টে তোমাদের প্যান্ডেল ম্যাচ খেয়ে যায়, সেখানে টুক করে গিয়ে বলবো অঙ্কটা কর বা রিজনিংটা কর, বলতেই পারি। অনেকেই ভয় পাচ্ছ, এই রে আর স্যারকে কমেন্ট করা যাবে না, কিন্তু একটু আগেই তোমাদের প্রমিস করেছি কোনো রিজনিং নয়, কিছু নয়, শুধু মজা করব, আনন্দ করব, এবং এই পুজোটা খুব ভালোভাবে কাটাবো। আর হ্যাঁ, এটাও মাথায় সংকল্প কিন্তু মাথায় রাখবো, যে কথাগুলো বললাম বা যে সংকল্পগুলো নিলাম আমরা, এইগুলোও কিন্তু আমরা মাথায় রাখবো। কারণ আমরা এক বছর, এই পুরো বছরে, সারা বছরে মাকে একবারই পাই। মায়ের কাছে প্রার্থনা আমরা প্রতিদিনই করি, কিন্তু সামনাসামনি মায়ের কাছে এই অঞ্জলি বা সামনাসামনি মায়ের কাছে প্রার্থনা কিন্তু এই 5টা দিনই আমরা পাই। তো সেইভাবে আমরা মাথায় রাখবো, প্রতিজ্ঞা করব যে সামনের দিনে পুজোর পর যাতে আমরা আরো ভালো হয়ে ভালো মানুষ হয়ে উঠতে পারি। ধন্যবাদ, খুব মজা করে কাটিও। আর হ্যাঁ, জানাতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে কে কোন মণ্ডপে যাচ্ছ, আমি কিন্তু হঠাৎ করে তোমাদের সামনে চলে আসতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আরেকবার শুভ শারদিয়া সকলকে, মহাসপ্তমী প্রীতি ও শুভেচ্ছা। মজা করো, আনন্দ করো, ঘুরে বেড়াও, যা ইচ্ছা তাই করো। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।